আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি 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 আসলে খুব ভালো কথা বলতে পারি না। ভালো কথা কোনো কোনো সময়ই বলতে পারতাম না। তো তারপরেও বলতেছি আর কি। একটা পরামর্শ হয়েছে যে আমি কথা বসে বসে এই জন্য আসলে বলা। আহ, আমার আমার আসলে এখানে ভর্তি হওয়া, আমার আমার সহপাঠীরা এবং অন্যান্য যে ভাই বোনেরা আছেন, আহ, ওনারা অবশ্যই অনেক অনেক দিন পরিশ্রম করেছেন, অনেক অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু আল্লাহর মেহেরবানি যে আমি আসলে গত বছর যখন চিন্তা করি যে আমি আরবিটা শিখতে চাই, বেসিক্যালি এই এটা আসছিল যে আমি কোরআন শরীফের অর্থটা বুঝতে চাই। এটা প্রথম থেকে খুব সাধারণ, মানে ছোট একটা ইচ্ছা থেকে যে অর্থটা আমি বুঝতে চাই যখন আমি কোরআন শরীফ পড়ি সেখান থেকে। আর এটার পরপরই মানে এটা আমার একটা ইয়ে ছিল, দোয়া করছিলাম যে আল্লাহ যেন কবুল করেন। তো যাই হোক, এর পরপরই আমি আসিফ ভাইয়ের একটা পোস্ট দেখতে পাই, তখন হচ্ছে ভর্তি চলছিল। মানে আমি আসিফ ভাইকে চিনি, কিন্তু আসিফ ভাই অবশ্যই আমাকে চিনেন না। জাস্ট হচ্ছে ফেসবুকে ফলো করি আর কি। তো সেখান থেকে ওনার পোস্ট দেখে আমি ভর্তি হয়ে যাই, আসলে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই যে দেখি। তো আল্লাহর মেহেরবানি যে এইখানে এসে আমি প্রথম প্রথম হয়তো আমার একটা ইয়ে ছিল যে আমি পারবো কিনা, আমি জাস্ট ইচ্ছা ছিল যে আমি শুরু করি, তারপর কি হবে সে তো আল্লাহর ইচ্ছা। তো আমি শুরু করে করি, এবং তারপরে আমার যেহেতু সবাই অনুভূতি জানতে চান, তো আমার অনুভূতি হচ্ছে যে আমি যতদিন পড়াশোনা করছি, 15-16 বছর, এত যত্ন নিয়ে এত আন্তরিকতা নিয়ে কোনো কালে আমি হয়তো মানে এই কোনো ক্লাসে এই যত্ন বা আন্তরিকতাটুকু পাইনি। বা একেবারে নিজের মতো করে নিজের জন মনে করে পড়ানো, বা আমার সহপাঠীরা যেভাবে সাহায্য করেন, ওস্তাদ যেভাবে পরিশ্রম করেন আমাদের পিছনে, এইটা আসলে কখনোই কোথাও আমি পাই নাই। আর আহ, ওস্তাদজিদের কথা কি বলবো, আমি তো দুইজন ওস্তাদজিকে পাইছি। আহ, যিনি আমাদের এখন ক্লাস নেন ওস্তাদজি, মুফতি মাহমুদুল হাসান ওস্তাদজি। আর প্রথমে ক্লাস নিতেন হচ্ছে ওস্তাদজি মুফতি আব্দুল কারিম আহ হুজুর। ওনারা দুইজনই এত পরিশ্রম করেন আমাদের পিছনে। আল্লাহ জানেন যে আমরা যতটুকু পরিশ্রম করি, বা ইভেন যেই যেই পরীক্ষাটার রেজাল্ট আমরা আজকে পেলাম, এই পরীক্ষার জন্য আমরা যতটুকু পরিশ্রম করছি, আমি নিশ্চিত যে ওস্তাদজিরা এর চেয়ে আমাদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করছেন আমাদের জন্য, পড়াশোনা করানোর জন্য। আর মাহফুজ ভাই অলরেডি বলছেন যে অনেক সময় বন্ধের মধ্যে ওস্তাদজি 3-4বার করেও ক্লাস, ক্লাস মানে হচ্ছে যিনি যখন পারেন আর কি জয়েন করতে, ক্লাস নিতেন আমাদের, বা আমাদের কোনো দুর্বলতা থাকলে আহ ওইটা ধরে ধরে ঠিক করা। এইটা এইটা আমি কোথাও পাইনি। আর সবাই বলেন একটা কথা যে আমরা ক্লাসে অ্যাবসেন্ট থাকলে বা ক্লাসে হাজির না থাকলে ওস্তাদজিরা খোঁজ নেন, কিন্তু ওস্তাদজিরা আরেকটা কথা, যেটা আমরা ক্লাসে হাজির থাকলে ওস্তাদজিরা মাঝে মধ্যে ফোন করেন, ফোন করে খোঁজ খবর নেন কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আরেকটু ভালো কিছু করা যায় কিনা, বা আমাদের কোনো পরামর্শ, বা আমরা কোনো কিছু সমস্যা ফেস করি অথবা আমাদের কোনো আইডিয়া আছে কিনা সেটার জন্য। কিন্তু সত্যি কথা হচ্ছে যে আমি কখনোই দিতে পারিনি, মানে আমি এইখানে যে যে ক্লাসটা বা যে যত্ন বা যে আন্তরিকতাটুকু পাই, আহ সেটা এটার চেয়ে আরো ভালো কতটুকু কিভাবে করা যায় এটা সম্বন্ধে আসলে আমার কোনো ধারণা নেই। আর এই তো আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে এখানে মানে জোর করে রাখছেন, মানে কি বলে জুড়ে রাখছেন এখানে। আহ মানে আমার ইচ্ছা ছিল যে তালিবুল ইলমের খাতায় যেন নাম থাকে। তো এটা আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যে আমার আমরা যেন এইটার সাথে লেগে থাকতে পারি। কতটুকু পারবো, কতটুকু মানে চেষ্টাটা যেন অন্তত জারি থাকে। আমরা কতটুকু পারবো সেটা তো আল্লাহর ইচ্ছা, কিন্তু চেষ্টাটুকুর যেন কখনো কমতি না হয়, এটার জন্য দোয়া করবেন। আর ওস্তাদজিদের কথা বললাম, আমার সহপাঠীরা যারা আছেন ব্যাচের, আমি সবসময় ক্লাস মানে ব্যাচ 6-এ, নাইট এতে আছি। সহপাঠীদের মানে আমার পড়াশোনা রেজাল্ট বা যাই যতটুকুই পারি, এটার পিছনে ওস্তাদজিদের যতটুকু মেহনত, আমার সহপাঠীদের সাহায্য সহযোগিতাও এর চেয়ে কম না। মানে ওনারা সবসময় যে কোনো কিছু আমি যখন জিজ্ঞেস করি বুঝি না, অনেক সময় ক্লাসে জিজ্ঞেস করা হয় না, আমরা যখন ক্লাস শুরু করি তখন জিজ্ঞাসা করি। ওনারা যতটুকু সম্ভব, যতটুকু ভালোভাবে সম্ভব ততটুকু চেষ্টা করেন আমাকে বোঝানোর বা সাহায্য করার।
তো এই তো, আর তো আসলে আমার কিছু বলার আমি খুঁজে পাই না। আমার জন্য দোয়া করবেন, আমার উত্তরজিতের জন্য দোয়া করবেন, আমার সহপাঠীদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন এটার সাথে আমাদেরকে জুড়ে রাখেন।